নিঃশ্বাসও বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। যে গানের চরণ না শুনলে যেন নববর্ষকে উদযাপন, বর্ষবরণকে বরণ করা যেন সম্পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। কালবৈশাখীর রুদ্রঝড় তাণ্ডবলীলা যখন সব কিছুকে ধ্বংসের পথে নিয়ে যায়, সেখান থেকেই তো গড়ার শুরু। আর ধ্বংসের পরেই যে পরিপূর্ণভাবে গড়ার আহ্বান আসে, সেই সমুদ্রে অবগাহন করবার নামই হচ্ছে নববর্ষ উদযাপন। পান্তা ইলিশ থেকে শুরু করে কৃষকের মাথাল, আর নতুন ধান, রিক্সা, বাংলার কত রকমের ঐতিহ্য, পুতুল নাচ, কত কিছু আছে। এই সব কিছু যেন এই একটা দিনে আমরা সব থেকে বেশি করে মরণ করি। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশ টেলিভিশনের এই বর্ষবরণ উদযাপনের এই সময়টিকে ধরে রাখতে আমরা বেশ কিছু বিশেষ আয়োজন রেখেছি শুধুমাত্রই আপনাদের জন্য। প্রথমেই আমরা শুনব শুভেচ্ছা বক্তব্য। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের শহরে, গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলে ও প্রবাসে বাংলা মায়ের যেসব সন্তানরা আছেন তাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। বাংলা নববর্ষ একটা উৎসবের আকার ধারণ করেছে এবং আজকে আমরা নানা অনুষঙ্গ দিয়ে কিন্তু আমরা বাংলা নববর্ষকে আমরা উদযাপন করি। বর্তমান সরকার, আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার যে বাঙালি সংস্কৃতির সত্যিকার অর্থে যে আমাদের মূল উপাদানগুলোকে নতুনভাবে উজ্জীবিত করার জন্যে সবসময় সচেষ্ট, এবং সরকার বাঙালি সংস্কৃতিকে আরও প্রণোদনা দেওয়ার জন্যে নববর্ষ ভাতাও চালু করেছে। এখন এই নববর্ষ, এই ছুটির দিনে পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা আলাদা রকমের উদ্দীপনায় আমাদের নববর্ষের এই দিনকে আমরা উদযাপন করতে পারি। এই উৎসবের ভেতরেই আছে আমাদের আগামী দিনের যে চলার শক্তি বা রসদ, সেটি সঞ্চয় করার আহ্বান। এবং সেজন্যে শুধু একটি বছর শেষে আমরা আরেকটি বছরে যে প্রদান করছি তা নয়, আমরা নতুন করে নিজেকে যেন আবার গড়ে তুলতে পারি। যে আমাদের একটা দেশ, যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা 1971 সালে পেয়েছিলাম, অনেক রক্তের বিনিময়ে, অনেক অশ্রুর বিনিময়ে, এবং এই জাতি রাষ্ট্রের মূলে রয়েছে তার সংস্কৃতি। সেজন্যেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যদি আমাদেরকে গঠন করতে হয়, তাহলে হৃদয়ে কিন্তু সংস্কৃতিকে ধারণ করতে হবে। সবাই মিলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনে সত্যিকার একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এটিই কিন্তু নববর্ষে আমাদের সবার অঙ্গীকার। এ যেন শুধুই শুভেচ্ছা বক্তব্য নয়, এ যেন এমন কিছু বাণী, যে বাণী শুনলে আমাদের মনে হয় এই যে 1431 আরও একটি নতুন সাল শুরু হতে যাচ্ছে, বাংলার ক্যালেন্ডারে যোগ হতে যাচ্ছে। এর প্রতিটি দিন যেন আমাদের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসে, যেন তারই প্রয়াস। এবারে চলে যাচ্ছে অনুষ্ঠানের মূল পর্বে। আমাদের সাথে বিশিষ্ট 3 জন সঙ্গীত শিল্পী যুক্ত আছেন। খুব আনন্দের সাথে বলছি আমি যে অনুষ্ঠানের নাম যেহেতু মঙ্গল বারতা, এই 3 জনই আমাদের জন্য মঙ্গল বারতা নিয়ে এসেছেন 3 ভাবে। আমার ঠিক পাশে আছেন বাংলার লোকগান, যে গানের কথা আমি বলছিলাম, যেই গান ছাড়া আসলে এই যে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন কিংবা বাংলার 12 মাসের প্রত্যেকটা ক্যালেন্ডারকে ঘিরে বিশেষ বিশেষ যে আয়োজন, যেই আয়োজনগুলি সম্পন্ন হওয়া সম্ভব নয়, সেই লোকজ গানের আধার। লোকজ গানকে বর্তমানে যিনি ধারক এবং বাহক হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছে, এখনও যিনি আইডল হিসেবে আছেন, আমাদের লোকজ গানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী কিরণচন্দ্র রায় দাদা। এবং তার পাশে আজকে মঞ্চ আলো করে আমাদের সাথে আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সালমা আকবর আপা। বাংলার যে ঐতিহ্য, জামদানি শাড়ি এবং বেলি ফুলে আপনাকে অপূর্ব লাগছে। অনেক ধন্যবাদ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। পুরোটা বছর আপনার অনেক ভালো কাটুক এই প্রত্যাশা করি। তোমাকে শুভ নববর্ষ এবং সমস্ত বাংলা ভাষাভাষী সকলের জন্য নতুন বছরের
শুভেচ্ছা এবং আশা করি এই নতুন বছর সবার অত্যন্ত ভালো কাটবে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লোকজ সঙ্গীত শিল্পী চিশতি বাউল, যাকে সামনাসামনি যতটা না দেখা যায় তার গান শুনে আত্মহারা হয়ে যায় আমরা। আমি এমনও অনেককে দেখেছি যারা দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র আপনার গান চালিয়ে অন্যান্য কাজ করছে, এতটাই আপনার গানে তারা মগ্ন হয়ে থাকে। শুভ নববর্ষ জানাই এবং একই সঙ্গে ভীষণ আনন্দের সাথে জানাচ্ছি আপনি আমাদের সঙ্গে আজকের এই বিশেষ আয়োজনে যুক্ত হয়েছেন। সকলকে অসংখ্য শুভেচ্ছা। যে কোনো অনুষ্ঠানের সবথেকে শোভা বর্ধনকারী গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এক ধরনের শান্তি, এক ধরনের স্নিগ্ধতা সবটা জুড়ে থাকে যখন রবীন্দ্রসঙ্গীত শুরু হয়। আপনাকে দিয়ে শুরু হোক আমাদের আজকের মঙ্গলবারতা। হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত একটু পরে গাইব। আমি শুরু করব বাংলা গানের অন্যতম কবি রজনীকান্ত সেনের একটি গান দিয়ে। হোক না।
সত্যি এই গানের মধ্য দিয়ে সত্যি হোক সেই বারতা, যে অদৃশ্য সত্তা, যে সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি যেন সত্যি আমাদের সকলের উপরে সেই মঙ্গল বর্ষণ করেন। তিন কবির গান, তো তিন কবির গানের মধ্যেও সেই রবীন্দ্রসঙ্গীতের এক ধরনের কি বলবো, সেই একই সমসাময়িক, হ্যাঁ সমসাময়িক সময়কার একটা ভাব আছে। তো ওটাকে খুব বেশি আলাদা মনে হয় না, সেই জন্য মনে হচ্ছিল না যে খুব একটা রবীন্দ্রসঙ্গীতের বাইরে কোনো কিছু শুনলাম। তো সেই ভালো লাগাটা আসলে জুড়ে থাকলো। অনেক ধন্যবাদ। এবারে দাদার কাছে ফিরে আসবো। কিরণদা, নিশ্চয়ই লোকগানে চলে যাব আমরা। মিল্টন খন্দকারের লেখা, আমারই সুর করা, এটারও বয়স কম না, আমার মনে হয় তা বৎসর 12-13 হবে গানটির বয়স, আমার বয়স না। পাল্টে গেল পঞ্জিকার পাতা, বিদায় নিল আরো একটি সন, খুলতে হবে নতুন হাল খাতা, ব্যবসা প্রিয় জাতি, কাজেই আজকের হালখাতা মানে নতুন বৎসরে একটা মিষ্টি মুখ করিয়ে এটা সেটা করিয়ে নিজের ব্যবসার একটা অ্যাডভার্টাইজও হয়ে গেল, পাশাপাশি কিছু বাকি বকেয়া গত বৎসর যেগুলো ছিল তারা সচেতন থাকে যে না, ওই হালখাতার দিন তো যেতে হবে, তাদের নেমন্তন্ন করা হয়। এটাও একটি ব্যবসায়ী পলিসির জন্য এটা অত্যন্ত একটি শ্রেষ্ঠ উপাদান। খুলতে হবে নতুন হালখাতা, সুখে দুঃখে সাজাতে জীবন, দুঃখ যত আছে মনে, দুঃখ যত আছে মনে, ধুয়ে মুছে যা এলো রে পয়লা বৈশাখ, এলো রে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ। যাব প্রতি ঘরে, সবার কাছে চাইব দোয়া নতুন বছরে, বটতলা হাট খোলা যাব প্রতি ঘরে, সবার কাছে চাইব দোয়া নতুন বছরে। সারা বছর চোখের পাতায়, সারা বছর চোখের পাতায় স্বপ্ন ছুঁয়ে যা এলো রে পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ, এলো রে পহেলা বৈশাখ। কিংবা নদীর বাঁকে বাঁকে বাউল মন খুঁজে ফেরে আমার বাংলা মাকে, শান বাঁধানো পুকুর কিংবা নদীর বাঁকে বাঁকে বাউল মন খুঁজে ফেরে আমার বাংলা মাকে, সুরের জাদু রূপের মধু,
নতুন হালখাতা হোক, নতুন হিসেব নিকেশ হোক, পুরনো যা কিছু আছে দুঃখ গ্লানির হিসেব নিকেশ পুরনো সবকিছু পাওনাটা বাদ হয়ে মিটিয়ে যায়। দিয়ে। একদমই। অনেক ধন্যবাদ দাদা। আমাদের সঙ্গে চিশতি বাউল আছেন, আমাদের শ্রদ্ধেয় লোকজ সঙ্গীত শিল্পী, তাকে আমরা কে না চিনি। বাউল সাজে তো সবসময় আপনাকে আমরা দেখতে পাই। আপনার কাছ থেকে আমরা একটা গান শুনতে চাই। আজকে বর্ষবরণের শুরুতে কোন গানটা শোনাবেন? আসলে আমি মনের অজান্তে গানটা সাজিয়ে নিয়ে আসছি রায়ের পোলার পাশাপাশি। আচ্ছা। হালখাতা খাইতে আমি কখনো কোনো দিন কোনো গদিতে যাইনি, কিন্তু আজকাল লিখে আনছি, তো যদি নসিবে থাকে অদূর ভবিষ্যতে খাবো। এই নিয়ে এই গান। হ্যাঁ, ঠিক আছে। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই, বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সর্বজাতির মিলন মেলা। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সর্বজাতির মিলন মেলা। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই, বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। কুমার সূত্র ধরে তারা দোকান সাজায় স্তরে স্তরে। আমার কুমার তারা দোকান সাজায় স্তরে সুসজ্জিত রাখে তারা আপন আপন পণ্যগুলা। সুসজ্জিত রাখে তারা আপন আপন পণ্যগুলা। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই, বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। নদীর কোলে বট মূলে সপ্তাহব্যাপী বাজার মিলে। নদীর কোলে নদীর কোলে বট মূলে সপ্তাহব্যাপী বাজার মিলে। শাড়ি চুরি গয়না গাটি হাতি গুড়া পুতুল গুলা। শাড়ি চুরি গয়না গাটি হাতি গুড়া পুতুল গুলা। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই, বাঙালিদের
মুসলিম বুদ্ধ খ্রিস্টান সর্বজাতির মিলন মেলা। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সর্বজাতির মিলন মেলা। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। গান বাজনায় আর পুতুল নাচে, কেউ উঠে না গরজুলাতে। গান বাজনায় আর কেউ উঠে না গরজুলাতে। শামসের হক চিশতি যাই খাইতে হালখাতা দই রসগোল্লা। শামসের হক চিশতি যাই খাইতে হালখাতার দই রসগোল্লা। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সর্বজাতির মিলন মেলা। হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সর্বজাতির মিলন মেলা। বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। ও ভাই বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা। এই যে বাঙালিদের বাংলা উৎসব বৈশাখী মেলা, এক কথায় শেষ যে আমরা সবাই বাঙালি। এখানে এই ধর্মনিরপেক্ষতার কথা আলাদা করে বলারই প্রয়োজন পড়ে না। অনেক ধন্যবাদ, খুব সুন্দর ছিল গানটা, খুব খুব ভালো লাগলো। আর আজকের এই পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ উপলক্ষে আমরা আবারও শুভেচ্ছা বক্তব্য শুনবো। এবারে শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশের স্বনামধন্য বরেণ্য প্রচ্ছদ শিল্পী, চিত্রশিল্পী মোহাম্মদ আবুল হাশেম খান। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ, আমাদের আনন্দের দিন। আমাদের এই বাংলাদেশে যে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং যে আদিবাসী অনেকগুলো সম্প্রদায় আছে, সবাই একসঙ্গে পালন করছে। এত বড় অসাম্প্রদায়িক একটি উৎসব দিন, বাংলাদেশের এটি শ্রেষ্ঠতম একটি দিন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আমরা পালন করে যাব। এই উৎসব আমাদের প্রাণের উৎসব, এই উৎসব আমাদের চেতনার উৎসব, এই উৎসব আমাদের মেধা এবং শক্তির উৎসব। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপামর সমস্ত বাঙালি, বাংলা ভাষাভাষী এবং সমস্ত পৃথিবীর মানুষকে। চেতনা, মেধা ও মননের উৎসব আমাদের পহেলা বৈশাখ, বর্ষবরণ উৎসব। কতটা সত্যি তিনি বলেছেন। সত্যি আমরা যে কথাগুলো আজকের দিনে বলি, সেগুলো যদি আমাদের কর্মে, আমাদের যজ্ঞে ধারণ করতে পারি, তবে আমাদের এই দিনযাপনগুলো যেন অসাধারণ হয়ে ওঠে। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যখন পরিবেশন করবার জন্য একটা পরিকল্পনা থাকে, সেখানে শুধুমাত্রই সঙ্গীত দিয়ে পরিপূর্ণতা পাওয়া যায় না, তার সঙ্গে নৃত্য যোগ করতে হয়। তাই আমরা এবারে একটি নৃত্য পরিবেশনায় চলে যাব আপনাদের জন্য, বৈশাখী নৃত্য উৎসব। ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ।
ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম 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 টাক 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 ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক টাক টাক। ঘরে ঘরে আমন্ত্রণ, মিষ্টি মুখের নিমন্ত্রণ, খুশির দিন চিরন্তন অমর হয়ে থাক, খুশির দিন চিরন্তন অমর হয়ে থাক। ধাগরে 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 ধিতাং ধা, ধাগরে 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 ধিতাং ধা। গায়ের রাখাল বাঁশির সুর নিয়ে যায় কোন নাচিনপুর, নুপুর বাজে ঝুমুর ঝুমুর বাজে কাসর ঢাক, আরে নুপুর বাজে ঝুমুর ঝুমুর বাজে কাসর ঢাক। দিন তাক 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 দিতাক তাক, দিন তাক 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 দিতাং তাক। ধান কাউনার সুরের দেশে কিষানীরা বলে হেসে, এই মাটিরে ভালোবেসে জীবন চলে যাক, আরে এই মাটিরে ভালোবেসে জীবন চলে যাক। টাক ডুমাডুম 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 টাক 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 ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক টাক টাক। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। টাক ডুমাডুম বাজে ঢোল, পাড়ায় পাড়ায় খুশির রোল, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ, বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ। বছর ঘুরে এলো ফিরে পয়লা বৈশাখ, আর তাতেই আমাদের হাসি, আমাদের আনন্দ কিন্তু আরও বেশি প্রস্ফুটিত হলো, আরও বেশি প্রশস্ত হলো এই আনন্দ। কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, তিনি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সহধর্মিণী এবং নিজে লেখালেখি করছেন অনেক দিন যাবত, অনেক বছর যাবত। তাকে আমরা চিনি অনেকভাবে, তার লেখায় তাকে পাই আলাদাভাবে, এক আলাদা আনোয়ারা সৈয়দ হককে। আনোয়ারা সৈয়দ হক আমাদের এই বর্ষবরণ উদযাপনের এই আয়োজনে তিনি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন। এবারে তার শুভেচ্ছা বক্তব্য শুনবো আমরা। সকলকে শুভেচ্ছা। আজ বাংলা নববর্ষ 1431 সনে আমরা পদার্পণ করেছি এবং বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষেরা আছেন তাদের সকলকে আমি বাংলাদেশ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি এবং এই নববর্ষ যেন পুরোটা সময় তাদের ভালোভাবে কাটে, সুখে এবং সমৃদ্ধিতে কাটে, সেই কামনা করছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই শুভ নববর্ষ আমরা সকলে মিলে উদযাপন করি। এটাতে বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী যাবতীয় মানুষ পৃথিবীতে আছি, আমাদের ভিতরে একটি মেলবন্ধন তৈরি হয় এবং এই বছরটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে, সুস্থভাবে কাটে, আমরা আমাদের যে পালনীয় কর্তব্যগুলো করতে পারি সেই ধ্যান ধারণা এবং সেই কামনা করে আমরা শুভ নববর্ষটাকে আহ্বান জানাচ্ছি এবং তাকে আমরা ঠিকমতো প্রতিপালন করার জন্য আমরা চেষ্টা করে যাব। কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই শুভেচ্ছা বক্তব্যের জন্য এবং তার এই যে শুভেচ্ছা বাণী, সেই শুভেচ্ছা আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা দর্শকরা আমাদের আয়োজনটি দেখছেন, প্রত্যেকের জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসুক। প্রিয় দর্শক, এবারে একটু কথোপকথনের মধ্যেই থাকি, আবারও একটা কবিতা আবৃত্তি শুনে আসে। চলুন মারুফ রায়হানের কবিতা আবৃত্তি শুনবো এবং শোনাবো এবারে আপনাদের। রমনার বটমূলে আজ দুজনার প্রথম বর্ষবরণ, আমাদের প্রথম যৌথ পহেলা বৈশাখ। পথে পথে আজ ৭১-এর সুবাস, বর্ণমালার পাপড়ি।
ছায়ানট মঞ্চে তুমি, ঠিক তার সামনে মাটির আসনে প্রেমে ও রোদ্দুরে আমি ঘামি। কতক্ষণে তুমি নেমে আসবে মঞ্চ থেকে, আমরা সুযোগ পাব শুভ নববর্ষ বলবার, হাতের ভেতরে হাত নিয়ে ডানা মেলবার। ততক্ষণ মৃদু মন্দ হাওয়ায় উৎসবপ্রেমী মন নিয়ে পাতারা নাচুক, তানপুরাটাও আরেকটু ঘামুক। তোমার অফ হোয়াইট শাড়ির পাড়ে 4টি আশ্চর্য রঙের ঢেউ, আর আমার মনে শত সহস্র বর্ণিল বিস্ময়। তোমার পাড় থেকে 2টি রং তুলে নিয়ে আমার পাঞ্জাবি কেমন হাসছে দেখো। অফ হোয়াইটের বাংলা কি হবে? নিষ্প্রভ সাদা, অবদমিত সাদা, সাদা সিধা সাদা, কোনটা? এ নিয়ে আমাদের কিছুক্ষণ খুনসুটি। চৈত্র শেষ, তবু আজ কোকিলের ডাকে খুন সব জুটি। শাহবাগ আমাদের আহ্বান করে, আমরা এগোই। ঋষিজের মঞ্চে কি আছে আজ? নেই হায় ফকির আলমগীর। তোমাকে বলি, ওই উদ্যানে আমরা যারা কবিতা পড়তাম, সেই কবিদের ভেতর আজ নেই অনেকেই, তারা নেই। আরও বলি অস্ফুটে, প্রায় ফিসফিস স্বরে, জানো আমাদের আজকের এই উদযাপন কথা আগেই রেখেছি লিখে কবিতায়। সপ্রতিভ তুমি প্রত্যুত্তরে বলবে, কেন এ কবিতা বুঝি বিটিভিতে প্রচার হবে না আজ কবির সকণ্ঠে? হবে হবে, হেসে বলি, তবে দেখার সময় কোথা আমাদের? নববর্ষে নবহর্ষে দিনভর রাতভর আজ আমাদের প্রেমোৎসব। আনন্দচরণ চুম্বিত সড়কে সড়কে, মঙ্গল শোভাযাত্রায়, অজস্র মাত্রায় আজ সারাক্ষণ আমাদের ভালোবাসাবাসী। ওই শোনো, উচ্চকিত 10 দিকে প্রেমের মোহন বাঁশি সুরে সুরে বলছে, হে নবীন যুগল, বাঁচো বাঙালিয়ানায়, মাতো সৃজনে, মাতো প্রেমে, শুভ হোক নববর্ষ 1431। এবারে কিরণদার কাছে চলে আসবো। রুদ্রর লেখা গান, এটার কাঠামোটা সঞ্জীবের করা ছিল। ও নেই, রুদ্রও নেই, আর সঞ্জীবও নেই। রুদ্র আমার বাংলা বিভাগের ছাত্র ছিল, আমার জুনিয়র। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ও দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলের মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, ও প্রিয় তোমার মালা খানি, ও প্রিয় তোমার মালা খানি, বাউলে এই মনটারে আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাইরে
রাখে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্ত সুখ, পুরুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণ মুক্ত সুখ, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা ভিতরের নীল বন্দরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। যেমন কুসুম পাপড়ির আবডাল ফসলের ধুল, একে রাখে যেমন কুসুম পাপড়ির আবডাল ফসলের ধুল, তেমনি তোমার নিবিড় চলা, ও তেমনি তোমার নিবিড় চলা গভীরের নীল বন্দরে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, তোমার মালা খানি বাউলে মন্ত্রারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতরে বাহিরে বাহিরে ভিতরে ভিতরে বাহিরে বাহিরে ভিতরে অন্তরে অন্তরে দেখো তোমরা হৃদয় জুড়ে। কিরণদাকে যতবার আমি আমার যে কোনো অনুষ্ঠানে পেয়েছি, আমি কখনো দেখিনি দাদা তার নিজের একটা গান একইভাবে কখনো পরিবেশন করেছে। কি করে এত বারবার এত ভিন্নতা আনেন, কি করে সম্ভব? শিল্প কখনো একটি গণ্ডিতে বাধা থাকে না, কারণটি হচ্ছে সেটা পরিবেশ পরিস্থিতির সাথে ওটা রং বদলায়, তাই বলি ওটা শিল্প। আর আমরা যারা গায়ক গায়িকা শিল্পী না, আমাদেরকে শিল্পী বলা হয়, শিল্পী তো সেই যিনি স্রষ্টা। তো কাজেই চমৎকার কথা। আমাদের পরিবেশনার মধ্যে যদি স্বাচ্ছন্দ্য না থাকে, আমি যদি একটা যান্ত্রিক পরিবেশক হই, সেটা তো শিল্প হলো না। বর্ষবরণকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের এই যে বিশেষ আয়োজন মঙ্গল বারতা, এতে অনেক শ্রদ্ধাভাজন দেশবরেণ্য ব্যক্তিত্ব আছেন যাদের শুভেচ্ছা বক্তব্য আমরা শুনছি এবং আপনাদেরকে শোনাচ্ছি। তেমনই একজন আছেন মঞ্চ সারথী এবং নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় আতাউর রহমান। এবারে আমরা তার শুভেচ্ছা বক্তব্য শুনব। পয়লা বৈশাখ বলতে আমরা মনে করি এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যত রকম জাতি উপজাতি আছে প্রত্যেকের জন্য এই দিনটি সমান গুরুত্বপূর্ণ এবং সমান আনন্দের। এ সময় লাঠি খেলা হতো, এ সময় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রা। প্রত্যেকটি মানুষের আমরা মঙ্গল কামনা করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটি বাঙালিরই একান্ত হৃদয়ের ব্যাপার, হৃদয়ের ধন বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ হলো মানে অসাম্প্রদায়িক একটি চেতনার প্রতীক এবং সেই জন্যই আমি প্রত্যাশা করব
আমরা যেন আরও উন্নত দেশ হিসাবে বিশ্বের ইতিহাসে নিজেদের নাম খচিত করতে পারি। উন্নত খালি বড় বড় দালান তুললে উন্নত হয় না, বড় বড় স্থাপনা তুললে উন্নত হয় না, উন্নত হয় মানবিক দিক থেকে, মানুষের দিক থেকে, যে আমি পথের মানুষটিকেও আমার ভাই বলে মনে করব, তিনিও আমাকে ভাই বলে মনে করবেন। এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো বিভাজন থাকবে না। আমরা তাদের উৎসবে যাব, তারা আমাদের উৎসবে আসবে। এইটি হচ্ছে বাংলা নববর্ষের সবচেয়ে বড় আমার মনে হয় ভূমিকা। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা একেবারে শুরু থেকে কিংবা মাঝখান থেকেও আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখছেন এবং ভালো লাগা ব্যক্ত করছেন। এবং সেই সঙ্গে আমরা আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই মঞ্চসারথী এবং নাট্য ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধা ভাজন আতাউর রহমানকে, যিনি এত চমৎকার করে আজকের এই 1431 বঙ্গাব্দ পহেলা বৈশাখ সম্পর্কে আমাদেরকে এত চমৎকার বানিয়ে দিয়েছেন। এবারে চলে যাচ্ছি একটি নৃত্য পরিবেশনায় আবারও আপনাদের জন্য। এবারে বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে একটি সুন্দর নৃত্য পরিবেশনা।
শেষ থেকে এসে শুধু এতটুকুই বলতে চাই, শুভ নববর্ষ 1431। সময় স্বল্পতার কারণে আমরা হয়তো এই অনুষ্ঠানটি আরও বেশি দূর গড়াতে চাইলেও সেটি গড়াতে পারছি না, সেটুকুর জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই যে আনন্দ নিয়ে গেলাম মঙ্গল বারতার মধ্য দিয়ে, সেই মঙ্গল বারতা ছড়িয়ে যাক সকলের প্রাণে প্রাণে, সকল বাঙালিদের হৃদয়ে। সবাই খুব ভালো থাকবেন। আরও একবার জানাই শুভ নববর্ষ। এবং শেষ সময়টা শুধু কথা দিয়ে নয়, আমরা গান শুনতে শুনতেই শেষ করব, যেন আপনাদের মুখে সেই হাসিটা প্রস্ফুটিত হয়ে থাকে। আমরা সালমাপাকে তাই অনুরোধ করব, আপনার গান দিয়েই, সেই গান শুনতে শুনতেই আমাদের আয়োজনটা শেষ হোক আজকের। এবার আমি যে গানটি গাইবো, আমার গান তিনটি মূলত প্রার্থনা সঙ্গীত। কারণ জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই যে পয়লা বৈশাখ উদযাপন করি, আমাদের সকলের আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রার্থনা থাকে আমাদের বছরটা, আমাদের প্রতিটা সময় যেন আমাদের খুব ভালো কাটে, আমরা যেন সকলে খুব ভালো থাকি এবং পুরনো দিনের যত ব্যর্থতা, যত গ্লানি, যত দুঃখ কষ্ট, রোগ জরা শোক সব যেন ধুয়ে মুছে যায়। এই প্রার্থনা সঙ্গীত নিয়ে এবার একটি গান, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। ধুইয়ে দাও, খুব সুন্দর গান, শুনতে চাই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই করুণ আলোর সোনার কাঠে ছুঁয়ে দাও, বিশ্বর হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা